আরজিপুর আবহের মধ্যেই ক্লাস 7-এর নাবালিকা ছাত্রীর স্মৃতিলতা হানির অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলের গেটে তালা দিয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবকেরা। স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো শিক্ষক শিক্ষিকাকে। ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে স্কুল চত্বর। স্কুল গেটের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় চলছে ধস্তাধস্তি। দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের বামনখালী এমপিপি উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এই স্কুলের 7ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল স্কুলের সহকারী শিক্ষক প্রকাশ জানার বিরুদ্ধে। নাবালিকা ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার স্কুল চলাকালীন স্কুলের মধ্যে ওই অভিযুক্ত শিক্ষক নাবালিকা ছাত্রীকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে কুরুচিকর মন্তব্য করে এবং নাবালিকা ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপরেই নাবালিকা ওই ছাত্রী বাড়িতে গিয়ে মায়ের কাছে সমস্ত কথা জানায়। পরে পরিবারের লোকজন এবং গ্রামবাসীরা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করান। অভিযোগ, নাবালিকা ওই ছাত্রীর পরিবারের তরফে যাতে পুলিশের কাছে কোনো রকম অভিযোগ না করা হয় তার জন্য রাতের অন্ধকারে নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে বারে বারে হুমকি দিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজ অভিযুক্ত শিক্ষক সহ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ, শিক্ষকের কঠোর শাস্তির দাবিতে এবং স্কুলের সকল ছাত্রছাত্রীদের নিরাপত্তার দাবিতে স্কুল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে অভিভাবক এবং গ্রামবাসীরা। স্কুলে একটা বাচ্চা মেয়ে ক্লাস 7-এ পড়ে, অল্প বয়স। সেই স্কুলে এসছে একজন শিক্ষক, তাকে অন্য জায়গায় ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে এমন আচরণ করেছে যে আমার বলার মতো নয়। যদি আগামী দিনে আমার মেয়ের সাথেও হতো আমি তাহলে কোথায় থাকতাম? ওই মেয়েটার বাবা মা আজকের কোথায় আছে? কিন্তু তার সত্ত্বেও বাবা মারা প্রতিবাদ করার পরেও স্কুলের শিক্ষকরা কোনো ওই স্যারের বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি এবং বারবার ওই গার্ডিয়ানের রাতের বেলা ওদের কাছে যাচ্ছে, হুমকি দিচ্ছে যাতে ওরা চেপে যায়, যাতে ওরা প্রশাসনের কাছে গিয়ে না বলে। বলার ভাষা কি? টিচার হয়ে তার তো এই ব্যাপার এরকম আচরণ তো তার উচিত নয়। একজন নাবালিকা ছাত্রী, যে তার নাবালিকা হোক সাবালিকা হোক তার তো একটা সম্মান রয়েছে। মেয়ে মাত্রই তাকে মায়ের সমান তাকে সেভাবে, মেয়ের সমান তাকে সেভাবে সম্মান করে। সেখানে যদি কোনো ঘাটতি ঘটে নিশ্চয়ই সেটা কষ্টকর এবং সেটা মেনে নেওয়া যায় না। তার অফিস রুমে যৌন নির্যাতন করেছে, তার প্রতিবাদে আমরা গত পরশুদিন যিনি টিচার ইনচার্জে রয়েছেন তার সঙ্গে দেখা করেছিলাম। সেখানে আমরা দাবি রেখেছিলাম যে অবিলম্বে স্কুলের যে অভিযুক্ত শিক্ষক তার পদত্যাগ চাই এবং তার কঠোরতম শাস্তির আমরা দাবি করেছিলাম। যতক্ষণ না তার শাস্তি হয় আমরা দাবি করেছিলাম স্কুল বন্ধ থাকবে, কারণ এখানে ছাত্রছাত্রীরা নিরাপদ নয়, তাদের নিরাপদ সুনিশ্চিত করতে হবে। আমাদের কথা কোনো গুরুত্ব না দিয়ে আজকে স্কুল খোলা হয়েছে, যার কারণে আজকের আমরা শান্তিভাবে আমরা আন্দোলন করছি যাতে অভিযুক্ত শিক্ষকের কঠোরতম শাস্তি এবং এই অপদার্থ প্রধান শিক্ষকের পদত্যাগ আমরা দাবি করছি। একটা 7-এ পড়া মেয়ে, তাকে প্রকাশ জানা বলে একটা মাস্টারমশাই তাকে স্কুল ক্লাসে হাত ধরে বলেছিল বাইরে তোর সঙ্গে কথা আছে। এবার উনি বাইরে গেছে, বাচ্চা মেয়ে, মাস্টারমশাই ডেকে গেছে ওখান থেকে ওরা মানে দুর্ব্যবহার করেছে, যেখানে সেখানে হাত দিয়েছে, আবার প্রস্তাবও দিয়েছে। এবারে সেটা নিয়ে উনি মেয়েটা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে গেছে, প্রধান শিক্ষক ওকে বলেছে ফের দিয়েছে যে বাড়িতে বা কাকু এই কথা বলবি না, স্কুলে মান সম্মানের ব্যাপার রয়েছে।